জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশের সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। 70% জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার মস্তদে টিকতে পারবেন না। আজকে গণভোট অস্বীকার করা মানেই শুধু 70% মানুষের রায় অস্বীকার করা নয়, আবার তারা আওয়ামী লীগের সেই ফেসিবাদী কায়দায় এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা দিতে চায়। একটা দল তো পালিয়ে গিয়ে একটা দেশে আশ্রয় পেয়েছে। জানি না আপনারা যে সেই পরিস্থিতি সৃষ্টি করতে চান, আপনাদের জায়গা কোথায় হবে আমি তা জানি না। সংস্কারকে এড়িয়ে গিয়ে আবার ফেসিবাদ যদি কায়েম করতে চান, ইতিহাস থেকে সবার নেন, সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। কোন ভোট মানে না চরণ, স্বৈরাচারের দূষর তরণ, কোন রায় মানে না চরণ। দেশ পরিচালনা করতে সংবিধান লাগবে, কিন্তু সেই সংবিধান ৭২-এর মুজিববাদী সংবিধান না। বিএনপি যে পথে হাঁটছে সেটা জনগণের বিরুদ্ধ পথ, সেটা ফেসিবাদের পথ। আমাদেরকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। একই দিনে এক ভোট যদি হালাল হয় তাহলে আরেকটা হারাম হতে পারে না। 70% জনগণের হ্যাঁ ভোটের রায়কে যারা অস্বীকার করে বেঈমানি করতে চায়, তাদের স্থান এই বাংলার মসনদে হবে না। আজকের যুগে যদি কেউ আবার ফ্যাসিস্ট হাসিনা হয়ে উঠতে চান, তাহলে আবু সাঈদের মুক্তির অনুসারীদেরকে মোকাবেলা করার প্রস্তুতি নিতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, গণরায়ের মাধ্যমে যে জন আকাঙ্ক্ষা, এই জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে বাংলাদেশের কোন সরকার পরিচালিত হতে পারে না, পারবে না। আপনাদের এই প্রচারণাকে জনগণ শুরুতেই ধরে ফেলেছে। আপনাদের এই প্রচারণা থেকে দেশকে মুক্ত করে আজকের পর থেকে প্রতিবাদের মাধ্যমে আমরা অবশ্যই গণভোটের গণরায় বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বর্তমান সরকার যদি এই জনগণের গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়, 36 দিন না 36 ঘন্টায় তাদেরকে পালাতে বাধ্য করা হবে। হুঁশিয়ার সাবধান,